দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ কি মনে হলো, মনটা কেমন জানি মালপোয়া মালপোয়া করে উঠলো। ফ্রিজে 2 প্যাকেট দুধ রাখাই ছিল। 1 প্যাকেট মালপোয়াতে কাজে লেগে যাবে আর 1 প্যাকেট দুধ দিয়ে রাবড়ি বানিয়ে নেব। মালপোয়ার সাথে আমার বাড়ির সকলের আবার একটু রাবড়ি ছাড়া চলে না। তবে রাবড়িটা আজকে খুব বেশি সময় নিয়ে বানাবো না, একদম ইনস্ট্যান্ট একটা রাবড়ির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে তো মালপোয়ার রেসিপি থাকছেই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে 1/2 লিটার ফুল ক্রিম দুধ আমি নিয়ে নিচ্ছি। দুধটা হালকা গরম হলে এতে একটু গুঁড়ো দুধ অ্যাড করব, যাতে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর এখানে 1/2 লিটার লিকুইড দুধের মধ্যে 10 টাকা দামের এই প্যাকেটগুলো আমি দুটো ব্যবহার করেছি, মানে গুঁড়ো দুধের প্যাকেট দুটো ব্যবহার করেছি। তো ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমাদের একটু ঘন করে নিতে হবে, মানে একটা ক্ষীর তৈরি করে নিতে হবে। তো এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি মালপোয়ার জন্য সুজি এবং ময়দাটা মেপে নিই। আমি এখানে নিয়েছি একটা বাটির 3 ভাগের 1 ভাগ সুজি। আর যতটা সুজি নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণে নিয়েছি ময়দা। এর মধ্যে 1 চা চামচ মতো গোটা মৌরি নিয়ে হাতের মধ্যে এভাবে একটু ঘষে ঘষে মৌরিটা দিয়ে দিলাম। এদিকে দেখুন এতক্ষণে দুধটাও অনেকটা ফুটে ফুটে ঘন হয়ে এসেছে, মানে একটু ঘন করলেই হবে, খুব বেশি ঘন করার আবার দরকার নেই। তো দুধটা এরকম একটু ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো। ছোট এলাচের দানা বের করে থেতো করে দিয়েছি, আর তার সাথে 2 টেবিল চামচ মতো মিছরি আধ ভাঙা করে এর মধ্যে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিছরিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এই ক্ষীরটা দিয়েই যেহেতু মালপোয়ার ব্যাটারটা তৈরি করব, তাই গ্যাসের ফ্লেমটা অফ করার পরেও আমি কিন্তু এটাকে কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই ক্ষীরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ক্ষীরটা যখন দেখবেন রুম টেম্পারেচারে চলে এসেছে, তখন এই ক্ষীরটা মালপোয়ার জন্য মেপে রাখা সুজি ময়দাটার মধ্যে ঢেলে দিতে হবে। এবার সুজি ময়দার সাথে ক্ষীরটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। যদি প্রয়োজন মনে হয় এর মধ্যে আরো একটু দুধ অথবা জল অ্যাড করা যেতে পারে। তো আমি প্রথমে ক্ষীরটার সাথে খুব ভালো করে সুজি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এরপর যদি মনে হয় ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে, তাহলে অল্প একটু জল এড করব। আর যে ফ্রাইং প্যানে আমি ক্ষীরটা তৈরি করেছি সেই ফ্রাইং প্যানেই অল্প একটু জল নিয়ে এতে দিয়েছি। জল মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতোই দিয়েছি, খুব বেশি দেইনি এখানে। এতেই কিন্তু ব্যাটারটা এরকম একটা থকথকে কনসিস্টেন্সির হয়ে গেছে। মানে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। দেখেই আশা করি বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। আর এর মধ্যে যেহেতু সুজি রয়েছে, সুজিটা একটু ফুলতে দিতে হবে। তো ব্যাটারটা বানানোর পর এটাকে আমি এভাবেই 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। আর এই সময়টা নষ্ট না করে আমি মালপোয়ার জন্য সুগার সিরাপ এবং রাবড়িটা তৈরি করে রাখবো। তো সুগার সিরাপটার জন্য আমি এখানে মিছরি ব্যবহার করেছি 200 গ্রাম, আপনারা চিনিও নিতে পারেন। যতটা চিনি ততটা পরিমাণে জল দিয়ে এর মধ্যে থেতো করা 2 টো ছোট এলাচ দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। যখন দেখবেন মিছরি বা চিনিটা গলে গিয়ে সম্পূর্ণ জলের মধ্যে মিশে গেছে এবং টগবগ করে ফুটতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। খুব বেশি ফুটিয়ে ফুটিয়ে এই চিনির রসটা ঘন করার কিন্তু দরকার নেই। মানে চিনি বা মিছরি সম্পূর্ণ গলে যাওয়ার পর এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। একই সাথে আমি রাবড়িটাও বানিয়ে রাখছি। তো পাশের বার্নারে আমি ওই ফ্রাইং প্যানটাই বসিয়েছি এবং তাতে 1/2 লিটার যে দুধ আরো রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি। ফুল ক্রিম দুধ নিয়েছি। আর তার মধ্যে 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ এড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। যাতে ভালো করে এটা দেখা যায় তার জন্য মাঝখানের বার্নারটা থেকে আমি সাইডের বার্নারটাতে শিফট করে দিয়েছি। তো দুধটা ঘন করার সময় এর মধ্যে হামানদিস্তাতে ক্রাশ করে নেওয়া এলাচের দানা, মানে ছোট এলাচের দানা এবং 1 পিঞ্চ মতো কেশর এর মধ্যে দিয়েছি। এতে সুন্দর কালার এবং ফ্লেভার আসবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাজু আর পেস্তা বাদাম, যেটাকে আমি ওই হামানদিস্তাতেই ক্রাশ করে এর মধ্যে দেব। মানে একটু আধভাঙা করে দেব আরকি। এতে এই যে রাবড়িটা তৈরি হচ্ছে, এটা কেসার পিস্তা ফ্লেভারের রাবড়ি হবে, যেটা খেতে দুর্দান্ত হয়। একবার বানিয়ে দেখতে পারেন। আর মালপোয়ার সাথে এই কেসার পিস্তা ফ্লেভারের রাবড়ি খেতে তো জাস্ট দুর্দান্ত লাগে। যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2.5 টেবিল চামচ মতো আধভাঙা করে রাখা মিছরি। আপনারা চিনিও দিতে পারেন। ব্যাস আর কিছু দেওয়ার নেই। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে দুধের এই মিশ্রণটাকে হাই ফ্লেমে ফুটিয়ে আরো একটু ঘন করে নেব। তাহলেই আমাদের রাবড়ি এখানে একেবারে রেডি হয়ে যাবে। রাবড়ির কনসিস্টেন্সি দেখুন আমি ঠিক এরকম রেখেছি, মানে এরকম ঘনত্ব রেখেছি। কারণ ঠান্ডা হলে এটা আরো একটু ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় নামিয়ে নেব রাবড়িটা আমি। আর এদিকে এতক্ষণে আমাদের মালপোয়ার ব্যাটারটাও কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে 15-20 মিনিট রেস্টে রাখার পর। সুজিটা ফুলে গিয়ে দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু ঘনও হয়েছে। তো এই ব্যাটারটা দিয়ে মালপোয়া তৈরি করব এবং মালপোয়া ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে তেল এবং ঘি একসাথে মিশিয়ে গরম করে নিয়েছি। এই গরম তেল এবং ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। একটা হাতাতে করে অল্প অল্প করে ঢেলে এভাবে দিয়ে দিচ্ছি। একসাথে 3-4টে পর্যন্ত মালপোয়া ভাজতে পারবো আমি এই ফ্রাইং প্যানটাতে। তো প্রথমে 3টে দিলাম, পরের ব্যাচে 4টে করে দেব।
আর ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার পর সঙ্গে, সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ঘেটে যাবে। এটাকে ২ থেকে ৩ মিনিট মতো একটা সাইড ফ্রাই হতে দেবেন। তারপর উল্টে দিয়ে আরো একটা সাইড ফ্রাই হতে দিতে হবে। আর মালপোয়াগুলো ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। আমি কিন্তু খুব বেশি কড়া করে মালপোয়া ভাজি না। এরকম একটু হালকা করে ভাজলেই আমার মালপোয়া বেশি ভালো লাগে। তো আমি এরকম ভাবেই ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একটা ব্যাচ মালপোয়া ৫ থেকে ৬ মিনিট সময় নিয়ে ভাজলেই যথেষ্ট। খেয়াল রাখবেন যাতে ভেতরটা কাঁচা না থাকে। তো আমাদের ১ম ব্যাচের মালপোয়া এক্কেবারে রেডি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। তো এবার এই মালপোয়াগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে এগুলোকে গরম সুগার সিরাপের মধ্যে বা মিছরির রসের মধ্যে দিয়ে দিতে হবে। তাতে এটা খুব সুন্দরভাবে মিছরির রসটা অ্যাবজর্ব করবে। মানে মালপোয়াটা তো একদম গরম রয়েছে, সবে তেল থেকে তোলা হলো। আর চিনির রসটাও কিন্তু গরম রয়েছে। তো সুগার সিরাপের মধ্যে মালপোয়াগুলো ভিজতে দিতে হবে ৪ থেকে ৫ মিনিট সময় নিয়ে। ততক্ষণে আমি এখানে সেকেন্ড ব্যাচের মালপোয়াগুলোর জন্য ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একই প্রসেসে বাকি সমস্ত মালপোয়াগুলো আমাদের ভেজে রেডি করে নিতে হবে। তো সেকেন্ড ব্যাচের মালপোয়াগুলো ওদিকে ভাজা হতে থাক। ততক্ষণে আমি ফার্স্ট ব্যাচের যে মালপোয়াগুলো মিছরির রসে ভিজতে দিয়েছিলাম সেগুলোকে মিছরির রসটা থেকে তুলে নিচ্ছি। এতক্ষণে মিছরির রসটা অ্যাবজর্ব করে মালপোয়াগুলো সুন্দর নরম হয়ে গেছে। তো এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার। আর সেকেন্ড ব্যাচের মালপোয়াগুলো একটা সাইড থেকে ভালোমতো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে উল্টেও দিচ্ছি। ছোটবেলা থেকে কিন্তু শুধুমাত্র চিনির রসে ভেজানো মালপোয়া খেয়েই আমরা অভ্যস্ত, তাই না? কিন্তু এখন এই যে মালপোয়ার সঙ্গে রাবড়ি একসাথে সার্ভ করার যে ট্রেন্ডটা শুরু হয়েছে, এটা সম্ভবত উত্তর ভারত থেকেই এসেছে। শুধু মালপোয়ার সাথেই না, জিলিপির সাথে রাবড়ি, গুলাব জামুনের সাথে রাবড়ি এগুলোর একটা আলাদা কম্বিনেশন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেখান থেকেই এর প্রচলন শুরু হোক না কেন, খেতে কতটা ভালো সেটাই ম্যাটার করে। আর যেটা খেতে ভালো লাগে সেটাকে আমরা সাদরে গ্রহণ করি। শুধু গ্রহণ করি না, আপন করে নিই। তো যে পরিমাণ ব্যাটার আমি বানিয়েছিলাম তাতে দেখুন এরকম মাঝারি সাইজের পাতলা, পাতলা মালপোয়া তৈরি হয়েছে টোটাল ১৪ টা। তো একটু সাজিয়ে পরিবেশন করার জন্য মালপোয়া এবং রাবড়ি দুটোর উপরেই আমি অল্প একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিলাম। সাথে একটু কেসারও ছড়িয়ে দিচ্ছি। সাজানোটা যার, যার নিজের মতো করে সাজিয়ে নেবেন তাহলেই হবে। দেখতে কি সুন্দর লাগছে না মালপোয়া এবং রাবড়িটা? তো আজকের এই মালপোয়া রাবড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে ইচ্ছে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।